আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা শুক্রবারে সূরা কাহাফের আমল করবেন, যে ব্যক্তি সূরা কাহাফ একবার তিলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যে মাঝখানে খালি জায়গা আছে এটাকে আলোকিত করে দিবেন। এই পরিমাণে আলো হবে বান্দার কিয়ামতের ময়দানে। যখন বান্দা পুলসিরাত পার হতে যাবেন, ঘুটঘুটে অন্ধকার থাকবে, ওই অন্ধকারের ভিতরে বান্দা এই সূরা কাহাফের যে আলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, এই আলো দিয়ে সে পুলসিরাত পার হয়ে যেতে পারবে। ওই ঘুটঘুটে অন্ধকারের ভিতরে শুধু একা তার আলো দিয়ে সে একাই চলতে পারবেন, অন্যরা চলতে পারবেন। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই নামাজ জামাতের সাথে আদায় করবে, এক ফজরের নামাজ আর এক এশার নামাজ। এশার সময় ঘুটঘুটে অন্ধকার থাকে, ফজরের সময় অন্ধকার, আধা অন্ধকার। নবীজি বলছে, এই দুই নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুলসিরাত যে পার হবে অন্ধকার, এই অন্ধকারের আলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফের শুক্রবারের তিলাওয়াত করলে আরেকটা ফজিলত, সেটা হলো শুক্রবার দিন বান্দা সূরা কাহাফ তিলাওয়াত করবে, আর ওই বান্দা শুক্রবার দিন যে বান্দা সূরা কাহাফ তিলাওয়াত করলো, আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত ফিতনা থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত সূরা কাহাফের, যে ব্যক্তি সূরা কাহাফ শুক্রবার তিলাওয়াত করবেন, এই শুক্রবার তিলাওয়াত করবেন, আগামী শুক্রবার পর্যন্ত বান্দা সূরা কাহাফ যে তিলাওয়াত করেছে, এই শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত যদি দাজ্জালের কোনো ফিতনা চলে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা সপ্তাহের ভিতরে যদি যে কোনো সময় দাজ্জালের ফিতনা আসলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সূরা কাহাফের কারণে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়াটা 2টা রশি দিয়ে আমার ঘরের কাছে বেঁধে রেখেছি, কিন্তু আমি রাতের বেলায় সূরা কাহাফ তিলাওয়াত শুরু করেছি, আর আমি দেখলাম আমার ঘোড়াটা ছটপট লাফালাফি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটার আমি কারণ বুঝলাম না। এরপরে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমি যখন সূরা কাহাফ তিলাওয়াত বন্ধ করে দিয়েছি, আবার তিলাওয়াত শুরু করেছি, তখন দেখলাম একটা মেঘ এসে আমার ঘোড়াটার উপরে ছায়া দিচ্ছে, আবৃত করে নিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না, তুমি যখন সূরা কাহাফ তিলাওয়াত করতেছিলে, কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাকিনা বর্ষণ হইতেছিল, এই জন্য তোমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। সুবহানাল্লাহ। নবীজি পরামর্শ দিলেন, তুমি আরো বেশি বেশি তিলাওয়াত করবা। আসুন ভাই, সূরা কাহাফের আমল করি আর জান্নাতকে সাজায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।